দেখো মাস্টার, তুমি লোক ভালো, বেতনও ভালোই লাও, কিন্তু মাস্টার তোমার পড়াশোনা আমার কোনো কাজে লাগা নাই। একদিন মাস্টার আমাকে বলিচ্ছে যে ধরো সুরেশ একটি দোকান থেকে 100টি কলা কিনে বাড়িতে আনলো, তার থেকে 21টি কলা পচে গেল। তাহলে বলো তো দেখি কয়টি কলা ভালো থাকে? আমি মাস্টারকে জিজ্ঞেস করলাম, মাস্টার ওইসব প্রশ্ন বাদ দাও, আগে এটা বলো যে 100টি কলা কী কোন থেকে কিনে আনলো? সেদিন আমি প্রাইভেটে জামা দুটো বোতাম খুলে চলে গেছিলাম। মাস্টার বলে কি, লোফার ছিলে, তুই ভালো ছেলে, লাও যাও আমার প্রাইভেট থেকে বেরিয়ে যাও। কিন্তু সেদিন নন্দিনীর ওনারটা একটু সরে গেছে। মাস্টার বলে কি, সবসময় কাছে বসবে, মাস্টার কাছে বসতে হয়, গুরুদের থেকে ভালো শিক্ষা পাবে। হ্যাঁ মাস্টার, সাব্বাস। সেদিন মাস্টার আমাকে বলিচ্ছে যে বাপন তুই পড়াশোনা করিচ্ছ, তুই পূজাকে দেখে কিছু শেখো। আর মাস্টারকে বললাম যে মাস্টার পূজাকে দেখেও তো আমার এই অবস্থা, 4টা ছাত্রীটা ফেলে গেছি। একদিন মাস্টার আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে যে বলো দেখি সবাই যে বাল্ব কে আবিষ্কার করেছে? তো আমাদের অমিত বলে কি যে মাস্টার যতক্ষণ সুইচ দিছি বাল্ব যে কে আবিষ্কার করেছে পালাই গেছে। আর মাস্টার এত হারামি, একদিন 50-এর মধ্যে পরীক্ষা হয়েছে, আমি 40 পাই গেছি। মাস্টার অবাক। মাস্টার আমাকে জিজ্ঞেস করে যে বাপন তোকে তো আমি কোনোদিন বই হাতিতে দেখিনি, নার্সিও দেখিনি, ছুঁয়ে দেখিনি, তুই কী করে 50 পাই গেলি? আমি মাস্টারকে বললাম মাস্টার আপনারা তো ছেলে মেয়ে আছে, আমিও তো কোনোদিন দেখিনি আপনার বউকে হাত দিতে, আমি কিছু বলছি?